আরে কে এত বড় শত্রু হলো জানে মানে এরকম শত্রু তো আমার খুঁজে দেখিছে। নাটোরের নিজ ক্লিনিকের ব্যক্তিগত কক্ষে গলা কেটে হত্যা করা হয়েছে জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জিয়া পরিষদের সহ-সভাপতি ডাক্তার AHM আমিরুল ইসলামকে। শনিবার দুপুর ২টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত জনসেবা হাসপাতালের নিজ কক্ষে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আমি দুবাই করে গেছে, তাকে ধরে পুরো শাস্তি চাই। আরে কে এত বড় শত্রু হলো জানে মানে এরকম শত্রু তো আমার খুঁজে দেখিছে। আজকে যে হত্যাটা হয়েছে আমার বড় আব্বু, তার কোনো শত্রুতা ছিল না, কেন তাকে হত্যা করলো এটা সুস্থ বিচার চাই। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গিয়ে তারা বিছানায় রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে আলামত সংগ্রহের কাজ শুরু করেন। তিনি এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ডে বলে আখ্যা দেন এবং জানান, অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। নৃশংসভাবে খুন হয়েছে বলে আমরা জানতে পারছি। আমরা জেলা পুলিশ, PBI, CID সহ আমাদের বিশেষায়িত যেসব ইউনিটগুলো আছে তারা সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ওই ঘটনাস্থলে আমরা দেখলাম উনি খুব নৃশংসভাবে ওনার বিছানায় খুন হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়। আমরা প্রযুক্তিগত বিষয়গুলো আমাদের ইতিমধ্যে আমাদের আয়ত্তে আনছি। আমরা আশা করি এই নৃশংস ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা অচিরেই খুব দ্রুত চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমি SP মহোদয়কে ফোন দিই, উনি আমার সাথে একসাথে আমরা দুজন এখানে আসি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার বিছানায় এবং তার গলা কাটা ছিল। বিষয়টাতে পুলিশ কাজ করতেছেন তাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম মতো, এবং আমরা যারা এখানে ডাক্তার আছি আমরা অত্যন্ত মর্মাহত, ভীষণ কষ্টের ভিতরে আছি এবং এর একটা সুষ্ঠু তদন্ত বা বিচার আমরা আশা করছি এবং এটা আশা করছি যে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা হবে এবং খুনিকে বের করার চেষ্টা হবে। খুন হয়ে থাকলে খুনির অবশ্যই বিচার হবে এবং এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানাবেন। তথ্য যেগুলো বলছে এগুলো এখনো তদন্তের বিষয়, তদন্ত বাহিনী যারা আছেন তদন্ত করে দেখছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছেন। ঘটনার সঠিক তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।